আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনার সাথে একবার এক নাস্তিকের কথোপকথন চলছে। নাস্তিক বলছে দেয়ার ইজ নো গড, সৃষ্টিকর্তা বলতে কিছু নাই, আনসিন ইজ নাথিং, আল্লাহ বলতে কিচ্ছু নাই, সুতরাং স্রষ্টা বলতে আমি কাউকে মানি না, এই পৃথিবীতে যা কিছু হয়েছে এমনি এমনি হয়েছে। ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, নাস্তিককে বলছেন, দেখো আমি বলছি আল্লাহ বলতে একজন আছে, স্রষ্টা বলতে একজন আছে, রিজিক দাতা বলতে একজন আছে, হায়াত দাতা বলতে একজন আছে। তাহলে নাস্তিককে বলল, ঠিক আছে তুমি প্রমাণ করবে যে স্রষ্টা বলতে কেউ নাই। আর ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন স্রষ্টা যে একজন আছে, আমি এটা প্রমাণ করব, এটা আমি প্রমাণ করে দেব। তাহলে নাস্তিক বলছেন স্রষ্টা নাই, আমি এটা প্রমাণ করব। আর ইমাম আযম আবু হানিফা তিনি বলছেন স্রষ্টা আছে, আমি এটি প্রমাণ করব। আচ্ছা যাই হোক, পরের দিন ডেট দেওয়া হলো, একটি টাইম ফিক্স করা হলো যে আগামীকাল যোহরের পরে এই খোলা মাঠে কি হবে, আমাদের বহস হবে, বৈঠক হবে, কথোপকথন হবে। তাহলে নাস্তিক হচ্ছে আল্লাহর বিপক্ষে আর আল্লাহর পক্ষে হচ্ছেন ইমাম আযম আবু হানিফা। তো আগামীকাল যোহরের সময়কে সিলেক্ট করা হলো, যোহরের পরে বহস হবে। তো পরের দিন নাস্তিক যে টাইম দেওয়া হয়েছে সে টাইম মতো ময়দানে উপস্থিত, উৎসব জনতা তারাও এসে ময়দানে উপস্থিত হয়ে আছেন আজকে কার বিজয় এবং কার পরাজয় হবে এটি দেখার জন্য। তো যোহরের সময় হয়ে গেল, ইমাম আযম এখনো আসতেছেন না, ইমাম আযম এখনো আসছে না। যোহরের টাইম চলে গেল, আসরের টাইম চলে গেল, মাগরিবের কিছুক্ষণ আগে দেখা যাচ্ছে ইমাম আযম আবু হানিফা আসতেছে। তো ইমাম আযম আবু হানিফা উপস্থিত হলো, নাস্তিক উপস্থিত জনতাদের উদ্দেশ্যে বলল, দেখো আমি কোন মানুষের সাথে আমি বৈঠক করব, কোন মানুষের সাথে আমি যুক্তি তর্কে যাব, যে মানুষের সময়ের জ্ঞান নাই, যে মানুষ সময়কে মূল্যায়ন করতে পারে না, সুতরাং এই বোকা ইমামের সাথে আমি বহস করতে রাজি না, আমি করব না। তখন ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি বললেন, ও নাস্তিক ভাই শোনো, আমি এই যে স্রষ্টা একজন আছে এটা আমি প্রমাণ করব, আর তুমি স্রষ্টা নাই এটা তুমি প্রমাণ করবে। তো আমার যখন দেরি হয়েছে, তুমি যখন আমার সাথে বহস করতে চাচ্ছ না, আচ্ছা আমার দেরি কেন হয়েছে অন্তত এই কথাটা শুনে যাও। ইমাম আযমকে ওই নাস্তিক বলল, আচ্ছা বলো তাহলে কেন তোমার দেরি হয়েছে, তোমার দেরি কি কারণে হয়েছে? ইমাম আযম নাস্তিককে বলল, দেখো আমি যখন আমার বাড়ি থেকে বের হয়েছি এখানে আসবো তোমার সাথে বহস করার জন্য, আমি এখানে আসার পথে আমি একটি নদী পেলাম, নদীর পাশে আমি একটি গাছ দেখতে পেলাম, নদীর পাশে কোনো নৌকা নাই, কোনো মাঝি নাই, কিচ্ছু নাই, আমি কিভাবে নদী পার হব? ওই গাছের নিচে বসে বসে আমি ভাবতেছি। তো ভাবা মাত্র আমি কিছুক্ষণ পরে দেখতে পেলাম গাছ থেকে একটি বিচি পড়লো, আর ওই বিচি থেকে একটি গাছ হলো। ওই গাছ কোনো মিস্ত্রি নাই, কোনো মানুষ নাই, ওই গাছটা আমনে আমনে দ্বিখণ্ডিত হয়ে গেল, গাছটা আমনে আমনে তক্তা হয়ে গেল, আবার সেই তক্তাগুলো নিজে নিজে নৌকা হয়ে গেল, আবার সেই নৌকার উপরে আমি উঠলাম, কোনো মাঝি নাই, কোনো লগি নাই, কোনো বৈঠা নাই, সেই নৌকা আমনে আমনে চলতে শুরু করলো, আমি নৌকাতে উঠলাম আর এবারে এসে নামলাম, নেমে তোমার কাছে আসলাম, এই জন্য আমার দেরি হয়েছে। তখন ওই নাস্তিক বলল, তোমাদের ইমাম ডাইল খেয়েছে, তোমাদের ইমাম একেবারে বোকা হয়ে গিয়েছে, মাতার স্কুল যে কটা আগে ভালো ছিল সেগুলো এখন কি হয়ে গিয়েছে, ডিলা হয়ে গিয়েছে। কারণ যেখানে কোনো মানুষ নাই, যেখানে কোনো করাত নাই, সেখানে একটি গাছ বিচি থেকে কিভাবে একটি গাছ হয়, আবার সেই গাছ থেকে তক্তা হলো, তক্তা থেকে নৌকা হলো, কোনো মাঝি নাই, লগি নাই, বৈঠা নাই, সে নাকি এপারে পার হয়ে গিয়েছে। এটা কি বিশ্বাস করা যায়? এটা কি বিশ্বাস করা সম্ভব? এটা বিশ্বাস করা কিনা নাস্তিকের পক্ষে দুর্বোধ্য, কষ্ট হচ্ছে বিশ্বাস করতে। তখন বলল, আমি এটা মানি না। তখন ইমাম আযম নাস্তিককে জবাব দিল, ও আমার নাস্তিক ভাই শোনো, আমি যদি নদীর পারে এসে গাছ ছাড়া নৌকা হতে, এই গাছ একটি বিচি থেকে গাছ হয়েছে, আবার সেই গাছ দিয়ে নৌকা হয়েছে, মাঝি ছাড়া যদি আমি এই পারে আসতে পারি, তাহলে এটা যদি তোমার বিশ্বাস করতে কষ্ট হয়, এটা যদি তোমার মেনে নিতে কষ্ট হয়, তাহলে তুমি বলো এই সাত আকাশ আর এই জমিন
চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র এগুলো কি কোনদিন এমনি এমনি হতে পারে? আওয়াজ দিয়ে বলেন, এই আকাশ জমিন কি এমনি এমনি হতে পারে? এমনি এমনি হতে পারে না। তখন নাস্তিক বলল, হ্যাঁ আমার তো ভুল হয়েছে। নাস্তিক এবার তার হৃদয়ের কান দিয়ে চিন্তা করলো যে ঠিক আছে, একটি নৌকা এমনি এমনি তৈরি হতে পারে না, একটি নৌকা মাঝিবিহীন চলতে পারে না, এটাই তো আমার মানতে কষ্ট হয়। তাহলে এই সাত আকাশ, এই জমিন, এই চন্দ্র, এই সূর্য, এই গ্রহ, নক্ষত্র এগুলো এমনি এমনি হতে পারে না, এগুলোর পিছনেও একজন কারিগর আছে। চিৎকার করে বলেন, সে কারিগর কে? আল্লাহ। নাস্তিক তার ভুল বুঝতে পারলো। নাস্তিক বলল, ও ইমামে আজম, আমাকে পড়িয়ে দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নাস্তিক তখন যখন তার ভুল বুঝতে পারলো, ভুল বুঝে সে কালিমা পড়লো। কালিমা পড়ে সে ইমানদার হয়ে গেল, মুসলিম হয়ে গেল।